হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি গণিত প্রকাশ নবম শ্রেণী। আজকে আমরা সম্পাদ্য চ্যাপ্টার যে 14 নম্বর তোমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের আজকে অঙ্কগুলো করাবো। তো আমাদের দেখো এই যে সম্পাদ্য তোমরা 14 নম্বর যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যে সম্পাদ্যের যে অঙ্কগুলো আছে আমাদের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এই চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো। দেখো আমাদের কোর্সে দেখি যে 14 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, ইম্পর্ট্যান্ট। ক্লাসটা তোমাদের মন দিয়ে দেখতে হবে। তা আমরা 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করে দেব। তা দেখো একের প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বলছে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি সমান সমান 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি আর কোণ এবিসি 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তো আগে চতুর্ভুজটা আমাদের তৈরি করতে হবে। তো এখানে কিন্তু বাহু দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে। তা 4টি বাহু আর একটা কোণ দিয়ে প্রথমে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তা প্রথমে কী করব, বাহুগুলো আমরা টেনে নেব। তা আমাদের প্রথমে দেখো এবি 5 সেমি দেওয়া আছে, তাহলে আমরা এখানে এবি 5 সেমি তৈরি করব। আচ্ছা, এটা আমরা নাম দিয়ে দিলাম 1 নম্বর এবি 5 সেমি। এভাবে দেখো 5-এর কাছে বসিয়ে যে 0 কাছে আছে এখান থেকে নিয়ে তোমরা টেনে দিবা এবি 5 সেমি। আচ্ছা, এবার বিসি 6 সেমি, বিসি বিসি 6 সেমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আমাদের সিডি 4 সেমি, সিডি টানবো 4 সেমি, সিডি 4 সেমি। তারপরে আমাদের আছে ডিএ, ডিএ আছে 3 সেমি, তারপর 3 সেমি ডিএ টানে নেব। এই দেখো, তাহলে আমরা যদি নামগুলো দিই, এটা হচ্ছে আমাদের এবি বাহু, তারপরটা আছে বিসি, তারপরটা আছে আমাদের সিডি, তারপরটা আছে আমাদের ডিএ। এই যে বাহুগুলো আমরা অঙ্কন করে নিয়েছি। এবার দেখো, এবার চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে একটা এই দেখো সরলরেখা টেনে নেব এইভাবে নিচের দিকে। এখান থেকে আমরা একটা নিজের মতো করে সরলরেখা আমরা টেনে নেব। এভাবে, ঠিক আছে। আমাদের এখানে দেখো আমাদের একটা কোণ বলে দিয়েছে, এই যে এ বিসি কোণটা, যে বি কোণটা 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই যে এই বিন্দুতে এই যে কোণটা 60 ডিগ্রি কোণটা আমরা তৈরি করে নেব, ঠিক আছে। তো আমরা চাঁদার সাহায্যে কোণটা তৈরি করে নিই, তোমরা স্কেল কম্পাসের সাহায্যে তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো 60 ডিগ্রি কোণটা আমরা তৈরি করে নেব। তো 60 ডিগ্রি এই যে আমাদের 60 ডিগ্রি, আমরা স্কেল দিয়ে এটাকে বড় করে দেব। আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের যে কোণটা ছিল না এবিসি বি কোণ, ঠিক আছে। তাহলে বি কিন্তু নামটা তোমরা এখানে দিতে পারবা, এই যে মধ্যে যেটা থাকে এই যে কোণটা তৈরি হয়েছে 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি কোণটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখো এই যে বি বিন্দু আছে, তাহলে এই যে এ বির মাপ নিয়ে আমরা এইদিকে আমরা দেখো এ বি আমরা কেটে নিতে পারবো, এখানে এ নাম হয়ে যাবে। তাহলে এ বির মাপটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমরা এ বির মাপটা এখানে বসিয়ে এই যে দেখো এ বির মাপটা আমরা এইভাবে নিয়ে নেব, ঠিক আছে। এভাবে একটু করে কেটে দেব, সমান দেখায় যেন। বিতে বসিয়ে দেখো এদিকে আমরা এই যে একটা বৃত্তচাপ করে নিলাম। তাহলে এখানে নামটা কী দেবা, এই জায়গায় নামটা এ হবে, যেহেতু আমরা এ বি কেটেছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে বিসির মাপটা নিয়ে নেব, এদিকে বিসি তৈরি করব। তবে বিসির মাপটা নেব, বিসির মাপটা এই যে আমরা নিলাম, বিসির মাপটা নিয়ে বিতে বসিয়ে দেখো তারপরে এখানে কেটে দিলাম। এই যে দেখো এখানে নামটা আমরা কী দেবো, এটার নামটা আমাদের সি হবে, ঠিক আছে। এবার দেখো পরে যে দুটো বাহু আছে আমাদের আছে সিডি আর ডি। চলো আমরা সিডির মাপ নিয়ে নিই। তাহলে আমরা সিডির মাপটা নেব, এই দেখো সিডির মাপ নিয়েছি। তাহলে সিডির মাপ নিয়ে সিতে বসাবো, তাই তো, ডি তো নাই এখানে। তাহলে সিতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে নেব। এই যে দেখো একটা বৃত্তচাপ তৈরি করে নিলাম। এবার আমরা এডির মাপ নেব, আর ডিএ যেটাকে বলবো, এডির মাপটা এই যে নিয়ে নিলাম, নিয়ে
তাহলে এডির মাপ নিয়ে আমরা কাতে বসাবো, আমরা এতে বসাবো, ডি তো নাই এখানে। তাই এতে বসিয়ে দেখো, এতে বসিয়ে বৃত্তচাপটা, আগের বৃত্তচাপটাকে আমরা কেটে দেবো। ঠিক আছে, এই যেখানে আমাদের ছেদ করেছে এখানে কিন্তু আমাদের ডি বিন্দু হবে, তাই তো, যেহেতু এখানে সিডি আর এই যে আমাদের এডি, এখানে ডি বিন্দুটা। এবার চতুর্ভুজটা পাওয়ার জন্য আমরা এভাবে যোগ করে দেবো। এডি এক জায়গায় বসিয়ে নাও, এক জায়গায় বসিয়ে নিয়ে তার স্কেলটা এভাবে ধরো। ঠিক আছে, নিজের মতো করে স্কেলটা ধরবা। দেখো এদিকে একটু দেখে নেবা, ঠিক আছে তো? এই যে আমাদের ঠিকই আছে এখানে, এই যে আমরা নিয়েছি, এই যে দেখো। ওকে, তা এইভাবে তোমরা যোগ করে দাও এডি, তারপর ডিসি যোগ করে এভাবে। তাহলে এখানে আমরা দেখো আমরা সিতে বসালাম, সিতে বসিয়ে এইভাবে স্কেলটা করো, একদিকে বসিয়ে নাও, তারপর স্কেলটা মিলাও হালকা করে। এই যে ডি বিন্দুতে গেছে, দুটো বিন্দু চেক করে নেবা আর এইভাবে টেনে দাও। এই যে আমরা সিডি যোগ করে দিলাম। তো আমাদের দেখো এ বি সি ডি চতুর্ভুজটা তৈরি হয়ে গেছে, যেভাবে বলেছিল 4টি বাহু একটা কোণ দিয়ে যে চতুর্ভুজ অঙ্কন আমরা করে ফেলেছি। এখন যেটা বলেছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দেখো আমরা কীভাবে করব, খুবই সহজ। তা আমরা প্রথমে এই যে এসি আছে না কর্ণটা, এসি কর্ণটা আমরা যোগ করে নেব। আমরা এসি কর্ণ যোগ করব, এখানে বসালাম এক জায়গায় বসিয়ে, এই দেখো এখান থেকে এইদিকে করে আমরা এইভাবে এসি কর্ণটা যোগ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কী করব, এই যে দেখো এই যে এসি কোণের মাপটা নেব। এসি কোণের মাপটা নিয়ে করবা তোমরা ডিতে বসাবা। এই যে ডিতে বসিয়ে আমরা কি করব, এদিকে একটা বড় করে বৃত্তচাপটা তৈরি করে নেব। এই দেখো একটা বৃত্তচাপ তৈরি করে নিলাম। ঠিক আছে, মনে রাখবো। এই যে এসি যোগ করে এসির মাপ নিয়ে ডিতে বসিয়ে বৃত্তচাপ তৈরি করেছি। এবার তোমরা এই যে এডিটা আছে, এডির মাপটা নেবা। এই যে এডির মাপটা নিয়ে, ঠিক আছে, আমরা সিতে বসাবো। আমরা কী করছি বলো তো, এই যে এসি যে কোণটা আছে না, এই কোণের একটা সমান্তর সরলরেখা তৈরি করতে চাইছি ডি বিন্দু দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এডির মাপটা নিয়ে সিতে বসিয়ে এই বৃত্তচাপটা যেটা করেছিলাম সেটাকে আমরা কেটে দেবো। এই যে দেখো বৃত্তচাপটা কেটেছে, এই বিন্দুটা কেটেছে, এই যে বিন্দুটা। তাহলে এই বিন্দুটা আর ডি বিন্দুটা আমরা কী করব, যোগ করব স্কেলের সাহায্যে। দেখো এখানে আমি বিন্দুটা নিয়েছি, স্কেল বসালাম, এই যে দেখো। এই দেখো আমরা যোগ করেছি। দেখো এবার দেখো তোমরা এখানে লক্ষ্য করবা, এই যে আমাদের দেখো এই যে বর্ধিত বিসি বাহুটা আছে না, এই যে বাহুটাকে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা কিন্তু আমাদের দরকার। এই বিন্দুর নাম আমরা দিয়ে দেবো, এটাকে আমরা ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই বিন্দুটা লক্ষ্য করবো, কিন্তু এটা না, এটা বাদ দাও, এই বিন্দুটা দরকার, যে বাহুটাকে যে ছেদ করলো সেই বিন্দুটা আমাদের নিতে হবে। এবার আমরা এই যে এই বিন্দু আর এই যে এ বিন্দু আছে না, আমরা যোগ করে নেব, তাই আমাদের কাজ হয়ে যাবে। দেখো তাহলে এই বিন্দুর কাছে আমরা নিলাম, দেখো নিয়ে স্কেলটা বসিয়ে এই বিন্দুর কাছে নিয়ে গেলাম, একটু দেখে নেবো চেক করে, আর এইভাবে করে নিয়ে তোমরা যোগ করে দাও। দেখো এই, তাহলে এই কিন্তু আমরা যোগ করে দিয়েছি, আমাদের কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো এ বি ই, এটা হচ্ছে সেই চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। আমাদের কাজ হয়ে গেছে, আমরা শুধু অতএব দিয়ে তোমাদের লিখে দেবো যে আমাদের যে চতুর্ভুজটা ছিল, চতুর্ভুজ কে ছিল এখানে, এ বি সি ডি, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ তৈরি করেছি, অঙ্কন করেছি আমরা। তো ত্রিভুজটা কি, এ বি ই, দেখো ত্রিভুজটা এ বি ই, এই যে ত্রিভুজটা আছে না, এটা হচ্ছে ত্রিভুজটা। তাই এখানে লিখে দেবো আমরা এ বি ই, এই যে দেখো, বাস হয়ে গেছে আমাদের কাজ। এইভাবে তোমাদের কিন্তু অঙ্কনটা করতে হবে, যেভাবে আমি দেখালাম, খুবই সহজ, খুবই ভালো, সহজে তোমরা করতে পারবা। ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের কি বলেছে, যে শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ এসি 6 সেমি। তাহলে এখানে আমাদের যে চতুর্ভুজটা দেওয়া আছে 4টি বাহু আর একটি কর্ণ, তো 4টি বাহু একটি কর্ণ দিয়ে চতুর্ভুজটা আগে অঙ্কন করে নেব আমরা।
তারপর সেই চতুর্ভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করবো আগের মতো করে। চলো আমরা এই 4টি বাহু আর একটা কর্ণ আমরা টেনে নিই। তা আমরা এই যে স্কেল বসিয়ে আমরা টেনে নেব। দেখো তারপর প্রথমে যে আমাদের এবি যে বাহু আছে, এবি বাহু 4 সেমি আছে, তারপর 4 সেমি আমরা টেনে নিচ্ছি। বসিয়ে 4 সেমি, তারপরে আমাদের আছে বিসি 5 সেমি, তারপর 5 সেমি, বিসি 5 সেমি, তারপরে আছে আমাদের সিডি। সিডি হচ্ছে আমাদের দেখো 4.8, 4.8 দেখো হচ্ছে 4 থেকে তোমরা চলে যাবে 8 ঘরে, 8 ঘরে এখানে দেখো ঘরগুলো দেওয়াই আছে, এই যে আমাদের 8 ঘরে, এই যে 4.8, ঠিক আছে। এই যে ঘরগুলো দাগ দাগ আছে না, 4 থেকে 8টা ঘর, 4.8 হয়ে গেছে। তারপর আমরা টানবো কত, এই যে আমাদের আছে সিডি, এই যে আমরা এবি টানলাম 4 সেমি, বিসি 5 সেমি আর সিডি 4.8 সেমি। এবার ডিএ আর এসিটা আছে এখানে আমরা করে দিচ্ছি। দেখো ডিএ, তা ডিএটা আছে আমাদের 4.2, তাহলে এখানে 4 আর 2, দেখো 2 তোমরা এখানে যাবা, 4-এর পর 2 ঘর, এই যে দেখো 4-এর পর 2 ঘর আমরা করলাম, এই যে দেখো 4.2 হয়ে গেছে। এবার এসি কর্ণ আছে কত 6 সেমি, তাহলে এসি কর্ণটা আমরা 6 সেমি করে নিচ্ছি আমরা, এই যে 6 সেমি, এই যে এসি কর্ণ। চলো নামগুলো দিই। প্রথমটা আমাদের ছিল এবি, এটা আমাদের এবি, তারপরে আছে আমাদের বিসি, বিসি 5 সেমি, সিডি, আমাদের এটা সিডি 4.8 সেমি, আর ডিএ, এটা আমরা নাম দেবো ডিএ 4.2 সেমি, আর এসি আছে দেখো এটা আমাদের এসি, এসি, ঠিক আছে, এসি হচ্ছে 6 সেমি। এই যে 4টি বাহু আর একটি কর্ণ। অনেক সময় দেখো কর্ণের নামটা থাকে না, কর্ণ উল্লেখ করা থাকে না, এসি দেওয়া থাকে, তো তোমাদের বুঝে নিতে হবে এসিটা কর্ণ। কী করে বুঝবা, এই যে এসি দেখো বাহুগুলো দেখো এবি, এবি পরপর আছে না, আর এসি দেখো এসি বিকে, দেখো বিকে টপকে গেছে, তাই না, এই যে বিকে ছেড়ে তারপরে এসি গেছে, একজনকে ছেড়ে গেছে, তা এইভাবে তোমরা কর্ণ বুঝতে পারবা। যেমন বিডি, সিকে ছেড়ে গেছে, বিডি সিকে লাফিয়ে, আর বাহুগুলো দেখো পরপর থাকবে এ বি, বিসি, সিডি, ডিএ, এই যে ডি এর পরে এ, ডিও পরপর আছে, তাই না, ডি এর পরে এ হয়, তার বাহুগুলো বুঝতে পারবা পরপর আছে, আর কর্ণগুলো দেখো একজনকে ছেড়ে যাবে, এই যে এসি কর্ণ আর বিটি কর্ণ, ঠিক আছে, কর্ণগুলো তোমরা বুঝে নিতে পারবা। আচ্ছা চলো আমরা কি করব, এখন চতুর্ভুজটা অঙ্কন করব। প্রথমে এই কর্ণটা নিয়ে কাজ করব। তো তোমরা কি করবে, এই যে কর্ণটা আছে না, এই যে কর্ণটা এসিটা, ঠিক আছে, এটা আমরা তৈরি করার জন্য এই যে কর্ণ তো এইভাবে একটা থাকে হালানো, তাহলে আমরা প্রথমেই কি করব, এভাবে একটা কর্ণ টেনে নেব এই জায়গায়, দেখো আমরা নিজের মতো করে দেখো এইভাবে করে নিয়ে, এই যে দেখো আমরা একটা কর্ণ টেনে দিলাম এইভাবে এই জায়গাটা, এটা তোমরা করে নেবা। করার পর এখানে আমরা বিন্দু নাম দিয়ে দিলাম। কর্ণটা আমাদের যে এসি আছে, চলো এসির মাপটা আমরা নিয়ে নিই। যে এসির মাপটা নিয়ে, এই যে এসির মাপটা নিলাম, মাপটা নিয়ে এই যে এখানে বসিয়ে এই যে কর্ণটা এভাবে আমরা তৈরি করে নিলাম, এই যে দেখো, তাহলে আমার নাম দিয়ে দেবো এটা এসি, এসি আমাদের কর্ণ হয়ে গেছে। এবার এই কর্ণটা নিয়ে এদিকে একটা ত্রিভুজ তৈরি করব দুটো বাহু নিয়ে, আর এইদিকে একটা ত্রিভুজ তৈরি করবো দুটো বাহু নিয়ে, তখন আমাদের চতুর্ভুজটা তৈরি হয়ে যাবে। তা চলো আমরা প্রথমে এবির মাপটা নিয়ে নিই। এই যে এবির মাপটা নিলাম, এবির মাপ নিয়ে আমরা এতে বসাবো, তাই না, যদি বি না এখানে, তাহলে যে এতে বসিয়ে, ঠিক আছে, এই যে এতে বসালাম, আর এখানে আমরা একটা বৃত্তচাপ তৈরি করলাম এভাবে। এবার দেখো, এবার আমরা বিসির মাপ নেব, বিসি, বিসির মাপ নিলাম। তো বিসির মাপ নিলে পরে সিতে বসাবো, বি তো না এখানে, সিতে বসালাম, সিতে বসে এই বৃত্তচাপটাকে কেটে দিলাম। তো এখানে নামটা কী হবে আমাদের, দেখো আমাদের এই যে এ বি আর এই যে বিসি, তো বিটা কমন বিন্দু, তো এই নামটা এখানে আমাদের বি পড়বে, তাহলে এটা আমাদের বি নাম হয়ে গেল। এখন এই যে আমরা যোগ করে নেব এ বি, দেখো আমরা যোগ করে নিচ্ছি, দেখো এ বি আর এদিকে বিসি,
এ বি আর বিসি আমরা যোগ করে দিলাম, দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। আবার আরও যে দুটো বাহু আছে ওই দুটো বাহু নিয়ে এইদিকে একটা ত্রিভুজ তৈরি করব। এবার সিডির মাপটা নিই, তাহলে এখানে সিডি, এই দেখো সিডি। তাহলে সিডির মাপ নিয়ে আমরা দেখো সি আছে, ডি তো নাই, তো সিতে বসে আমরা একটা বৃত্তচাপ তৈরি করব। তো দেখো আমরা এই যে সিতে বসাবো, সিতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। এই যে দেখো প্রথমে বড় করে বৃত্তচাপটা তৈরি করব, তারপরে দেখো মাপটা নিব, এই যে ডি এর মাপটা নিব, ডি এর মাপটা নিয়ে নিচ্ছি। এই যে দেখো ডি এর মাপটা নিয়ে এখন আমাদের ডি তো নাই, তাহলে এতে বসাবো। তাহলে এতে বসিয়ে এই যে একটা এই যে চাপটাকে বৃত্তচাপটাকে কেটে দেবো। তো এখানে নামটা কী হবে, এই যে সিডি আর এডি, তো এখানে ডি নামটা পড়বে, তো এটা আমরা নাম দিয়ে দেবো ডি, এই বিন্দুটা। এখন আমরা যোগ করে দেবো, এই যে সিডি যোগ করে নেব, এখানে যে বিন্দুটা মিলালাম, এভাবে একটা মাপটা দেখে নেবা, এভাবে যোগ করে দাও সিডি, আর এদিকে এডি যোগ করে নেব। এবার দেখো এখানে এডি এভাবে বসিয়ে এই যে দেখো এই যে দেখো। এবার তোমাদের বলি এখানে যখন তোমরা এই যে যোগ করবা এডি না, এটা বড় করে যোগ করবা, এটা বাহুটাকে বড় করতে হবে, বাহুটাকে বাড়িয়ে দিতে হবে এডি বাহুটাকে। ওকে, দেখো আমাদের এখানে যে তৈরি করলাম, দেখো আমাদের এ, ঠিক আছে, চতুর্ভুজটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখো আমাদের চতুর্ভুজ, দেখো আমাদের চতুর্ভুজটা এ বি সি ডি, যে চতুর্ভুজটা কিন্তু তৈরি করে নিয়েছি। 4টি বাহু আর একটি কর্ণ দিয়ে এভাবে কিন্তু তোমরা চতুর্ভুজ আগে তৈরি করে নেবা। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেভাবে আগে করলাম 1 নম্বরের মতো। আমরা কী করবো, আমরা প্রথমে এই যে কর্ণ যেটা আছে না, এই যে বিডি কর্ণ আমরা টেনে নেব, ঠিক আছে। তো চলো আমরা বিডি কর্ণ টেনে নিচ্ছি। তাহলে আমরা স্কেলের সাহায্য নিয়ে এই যে দেখো বিডি কর্ণটা সবসময় মনে করবা এই কর্ণটি টানবা, যেভাবে আগে করেছিলাম। তাহলে আমরা এই যে বিডি কর্ণ নিলাম, বিডি কর্ণ আমরা টেনে নিলাম। এখন এই বিডি কর্ণের মাপটা নিব আমরা, এই বিডি কর্ণের মাপটা নিয়ে আমরা কোথায় বসাবো, এই যে সিতে বসাবো, এইখানে বসাবো, ঠিক আছে। এই যে সিতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ তৈরি করে দাও একটু বড় বলে। তারপরে নিয়ম কি, তারপরে নিয়ম হচ্ছে এই যে বিসিটা উপরে বাহুটা, যে বিসির মাপ নেবা, এই বিসির মাপটা নেবা, এই যে বিসির মাপটা নিয়ে এবার ডিতে বসাবা, ঠিক আছে। এটা হচ্ছে বিডি যে কোণটা আছে না, তার সমান্তর সরলরেখা তৈরি হবে এই যে সি বিন্দু থেকে, সেটা কাজ করছি কিন্তু আমরা। তারপরে যে বিসির মাপটা নিলাম, বিসির মাপটা নিয়ে ডিতে বসাবা, মনে রাখবা কোথায় বসাবা, ডিতে। এই যে ডিতে বসিয়ে তোমরা এই বৃত্তচাপটাকে কেটে দাও, জাস্ট এই দেখো বৃত্তচাপটাকে কাটলে হবে, বড় করা দরকার নয়, ঠিক আছে। এই যে বিন্দুটা, ওকে। তাহলে এই বিন্দুটা আর সি বিন্দুটা যোগ করবো, একটু বড় করে যোগ করবো যেন এই বাহুটাকে ছেদ করে, এই ছেদ বিন্দুটা আমাদের কিন্তু দরকার। ওকে, তাহলে সিতে বসিয়ে দেখো সিতে বসালাম, এই যে দেখো সিতে বসিয়ে একদম যখন যোগ করবো না, একদম বাড়িয়ে দেবো, কত অবধি যাবে, যেন এই যে বাহুটাকে যেন ছেদ করে, এই বিন্দুটা কিন্তু আমাদের দরকার। এই যে ঠিক আছে, এই যে বর্ধিত যে এডি বাহুটা আছে, যেটা যে বাড়ানো গেছে, এখানে যে ছেদ করলো না, তাহলে এই বিন্দুর নাম তোমরা ই নাম দিয়ে দেবা, এই বিন্দুটা। এখন এই যে ই বিন্দু আর এখানে যে বি বিন্দুটা আছে, এই দুটো বিন্দু যোগ করে দাও, তাই আমরা ত্রিভুজটা পেয়ে যাবো। তাহলে আমরা যে বসাবো ই বিন্দু আর বি বিন্দুটা বসিয়ে দেখো এভাবে করে আমরা এই যে দেখো আমরা যোগ করে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা পাওয়া গেছে। ত্রিভুজটা এখানে লক্ষ্য করলে কী হবে, ত্রিভুজের নামটা এ বি ই, এই যে ত্রিভুজটা হয়েছে না, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ। তাহলে শুধু অতএব দিয়ে আমরা শুধু লিখে দিই, চলো দেখো। তাহলে অতএব দিয়ে কী লিখবো, তাহলে লিখবো চতুর্ভুজ, চতুর্ভুজ কী আছে এখানে, এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজ। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা হচ্ছে এ বি ই, তাহলে ত্রিভুজ এ বি ই। দেখো সুন্দরভাবে এভাবে তোমরা করে নেবা, সহজে তোমাদের হয়ে যাবে।
আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 3-এর প্রশ্নটা আমাদের কী বলছে। 3-এর প্রশ্নটা বলছে সাহানা একটি আয়তক্ষেত্র ABCD এঁকেছে, যার AB 4 সেমি ও BC 6 সেমি। তাহলে এখানে আয়তক্ষেত্র প্রথমে তৈরি করতে হবে। তো আয়তক্ষেত্র তৈরি করার জন্য দুটো বাহু দরকার, আর একটা কোণ 90 ডিগ্রি কোণটা আমাদের দরকার পড়বে। এবার দেখো এই যে ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দেখো আয়তক্ষেত্র তো আমাদের চতুর্ভুজ, যেভাবে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করেছি, একইভাবে আয়তক্ষেত্রটা অঙ্কন করে আমরা সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে পারবো। চলো তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি। তাহলে এই যে আমাদের দেখো AB বাহু আর BC বাহু আছে, এই দুটো বাহুকে আমরা টেনে নেব। তাহলে আমরা প্রথমে এই যে AB বাহুটা টেনে নিচ্ছি। তাহলে AB বাহুটা আছে কত, 4 সেমি আছে। তাহলে আমরা এই যে 4 সেমি টানবো। থেকে যেহেতু বসিয়ে 4 সেমি, তারপর আমাদের আছে BC বাহু 6 সেমি, আমরা 6 সেমি টানবো। এই যে দেখো BC বাহুটা আমাদের 6 সেমি। নাম দিয়ে দিই, নামটা এখানে AB, এটা হচ্ছে আমাদের BC, ABC, ঠিক আছে। আচ্ছা, এইভাবে দুটো সরলরেখা টেনে এখন আমরা কী করব, একটা সরলরেখা এদিকে দেখো জির মতো করে আমরা টেনে নেব। যেখানে বসিয়ে দিলাম, এই যে এইভাবে তোমরা একটা যে কোনো সরলরেখা বড় করে টেনে নেবা। আর এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণটা তৈরি করব, ঠিক আছে। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণটা তৈরি করতে হবে আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য। এবার 90 ডিগ্রি কোণটা তোমরা, ঠিক আছে, এই যে পেন্সিল কম্পাসে সাহায্য করতে পারো আর চাঁদার সাহায্য করতে পারো, ঠিক আছে। আচ্ছা, চাঁদার সাহায্য এই জন্য করতে পারবা যে এখানে তো উল্লেখ করে দেয়নি, চাঁদা ছাড়া তো বলেনি, বা এখানে তো এখানে উল্লেখ করে নি প্রশ্নতে যে পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে, সেটা তো উল্লেখ করে দেয়নি। তা যখন উল্লেখ করে নি, আমরা চাঁদা কিন্তু ব্যবহার করতে পারবো। তো চাঁদার সাহায্যে কোণটা আমরা সহজে তৈরি করে নিই, 90 ডিগ্রি কোণটা। এভাবে চাঁদা বসিয়ে এই যে দেখো এই যে বিন্দুর সঙ্গে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আর এই যে টানটা আছে রেখাটা, সেই রেখার সঙ্গে, ঠিক আছে, এই যে টানটা একটা দাগ মেরেছে না, ওটা দাগের সঙ্গে মিলিয়ে দেবা। এই যে দেখো একদম ভালো করে করবা। দেখো এই যে দুদিকে মিলে গেছে, বিন্দুর সঙ্গে বিন্দু, যে রেখাটার সঙ্গে রেখা। তারপর যে 90 ডিগ্রি যেখানে আছে সেখানে একটা বিন্দু দিয়ে আর স্কেল দিয়ে যোগ করে দাও। এই যে আমাদের বিন্দুটা আছে, স্কেলের সাহায্যে এভাবে মাপটা একটু দেখে নেবা। এই যে দেখো একটু বড় করে যোগ করবা। এই যে দেখো আমাদের কোণটা 90 ডিগ্রি কোণটা আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা কি করব, এখন ধরো আমরা যে BCর মাপটা নেব, BCর মাপটা, এবার BCর মাপটা নিয়ে নাও। BCর মাপটা নিয়ে, আচ্ছা তোমাদের একটু বলি, এই যে মাপগুলো যখন নিবা না, এইভাবে একটু এইভাবে করে নিবা, মাপটা ঠিকঠাক হয়েছে কি হয়নি, ঠিক আছে। তাহলে এখানে এই যে এই জায়গায় বসিয়ে এভাবে কেটে দাও। তাহলে আমাদের এখানে নামটা, এই যে BCর মাপ নিয়েছি, তার জন্য তোমরা এখানে নামটা দিয়ে দাও BC নাম দিয়ে দিলাম। এবার ABর মাপটা নিয়ে নাও। এই দেখো ABর মাপটা নিয়ে, দেখো ABর মাপটা নিলাম। ABর মাপটা নিয়ে দেখো এই যে উপর দিকে কেটে দিচ্ছি, এখানে দেখো, এই যে দেখো। তাহলে এটা আমাদের কি নাম হবে, তাহলে B তো হয়ে গেছে, তাহলে এখানে আমরা নামটা দেবো A, এটা আমাদের A বিন্দু। এখন দেখো আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে এই যে AB বাহুটা যতটা হবে, এই যে এখানে যে বাহুটা তৈরি হবে একই মাপের বাহুটা তৈরি হবে। তাহলে AB যে আমাদের ছিল দেখো যে মাপটা, ঠিক আছে, ABর মাপটা নিয়ে, দেখো ABর মাপটা নিয়ে আমাদের যে সিতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দেবো, তাই না। এই বাহুটা আর এই বাহুটা তো সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হয় আয়তক্ষেত্রে। তাহলে এই মাপটা নিয়ে এদিকে আমরা একটা বৃত্তচাপ তৈরি করতে পারবো, ওকে। আর এই যে নিচের বাহুটা, যে BC বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, তাহলে BCর মাপটা নিবা। এই যে BCর মাপটা নিয়ে নাও, BCর মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে। BCর মাপটা নিয়ে এই যে এতে বসাবা, এতে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দাও, তাই না। এই যে BCর সঙ্গে একদম সমান হবে একটা বাহু। এবার আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। আচ্ছা, এই বিন্দুর কিন্তু আমাদের কিন্তু D বিন্দু আসবে, যে আয়তক্ষেত্রটা আমাদের ABCD বলেছে, এখানে AD যোগ করে দাও। দেখো যে কোনো একদিকে বসাও, যোগ করার বুদ্ধিটা বলে দিচ্ছি, একদিকে যে কোনো একদিকে বসাও, বসিয়ে দেখো বসিয়ে
দেখে নাও এদিকে, দুই দিকে ঠিক আছে তো। তারপর তোমরা এই যে টেনে নেবা। এবার এদিকে এখানে যে কোনো একদিকে বসালা, সিতে বসিয়ে ডি এর কাছে মেলালা। এই যে দেখো, নিয়ে এভাবে যোগ করে দাও, এই যে সিটি যোগ। দেখো আমাদের এ বি সি ডি আয়তক্ষেত্র কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আগের নিয়মে। চলো, তার জন্য আমরা কী করবো, এই যে এসি কর্ণটা, এই কর্ণটা তোমরা টেনে নেবা। তাহলে আমরা এখানে বসাও, সিতে বসাও, আর এদিকে একটু মিলিয়ে নাও, ঠিক আছে। এই দেখো, তো এসি কর্ণটা আমরা টেনে নিলাম। এবার এসি কর্ণটার মাপ নিব, এসি কর্ণটা এই যে মাপ, এই দেখো এসি কর্ণটা মাপ নিয়ে নিয়েছি। তারপর নিয়ম কী ছিল আমাদের, এসি কর্ণের মাপটা নিয়ে ডিতে বসাবা, এই বিন্দুতে বসাবা। সে নাম চেঞ্জ হতে পারে, কোনো ব্যাপার নাই, কিন্তু এখানেই বসাবে এই জায়গায়। তাহলে ডিতে বসিয়ে একটা এবার বৃত্তচাপ তৈরি করে নাও। প্রথমটা একটু বড় করে করবা। তারপর তোমাদের মনে রাখতে হবে এই বাহুটার মাপ নিতে হবে, যে এইটি বাহুটা আছে, এটার মাপ নিতে হবে। এটার মাপটা নিবা, এইডির মাপটা নিয়ে সিতে বসাবা। মনে রাখবা কিন্তু এই জায়গাগুলো সিতে বসাতে হবে। এইডির মাপটা নিয়ে সিতে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দাও, ঠিক আছে। এই যে তাহলে বৃত্তচাপটাকে কাটলো এই জায়গায়, এই যে বিন্দুটা, সেই বিন্দুটা নেবা, খেয়াল করবা, ঠিক আছে। এই বৃত্তচাপটাকে, যে বৃত্তচাপটা তৈরি করেছিলাম যেখানে আমাদের ছেদ করলো, সেই বিন্দুটা, আর এই যে ডি বিন্দুটা আছে না, সেই ডি বিন্দুটা আমরা কী করবো, দেখো যে এখানে কেটেছে, তখন দেখা যায়নি, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই যে বিন্দুটা আমাদের ছেদ করেছিল, তাহলে এই বিন্দুটা আর এই ডি বিন্দুটা আমরা কী করবো, আমরা যোগ করব। এইভাবে বসিয়ে দাও, আর যোগটা এমনভাবে করবা বড় করে, যেন এই বাহুটাকে, তাই না, ছেদ করে বড় করে যোগ করে দিলাম। দেখো এই জায়গায় যে আমাদের ছেদ করলো, এই বিন্দুটা কিন্তু আমাদের প্রয়োজন, এর নাম তোমরা ই নাম দিয়ে দাও। এখন আমরা কী করবো, এই যে ই বিন্দু আর এ বিন্দু যোগ করে দেব। চলো আমরা যোগ করে দিই, এর সঙ্গে ই আমরা যোগ করব। এদিকে বসো, এখানে কলমটা ধরো, এই যে এইভাবে তোমরা পেন্সিল ধরবো, আমি কলম দিয়ে করাচ্ছি যেন স্পষ্ট বোঝা যায় বলে আমি করাচ্ছি, কিন্তু তোমাদের এটা কিন্তু কি, তোমাদের পেন্সিল দিয়ে করতে হবে, ঠিক আছে। তোমরা পেন্সিল দিয়ে করবা। তাহলে এই যে দেখো, এভাবে বসিয়ে এদিকে মেলাও, দুদিকে আমাদের মিলেছে, এইভাবে করে টেনে নাও। এই যে দেখো আমাদের কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে গেছে, এ বি ই ত্রিভুজটা। তাহলে আমরা শুধু অতএব দিয়ে লিখে দেবো। তাহলে অতএব আমাদের এখানে কী ছিল, আমার কিন্তু এখানে কিন্তু চতুর্ভুজ না, এটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের নাম বলবো, তাহলে এখানে বলি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এ বি সি ডি সমান সমান ত্রিভুজ, ত্রিভুজ চিহ্নতে দিলাম। ত্রিভুজটা হচ্ছে এ বি ই, দেখো ত্রিভুজটাকে এ বি ই ত্রিভুজ, এ বি ই। এই যে দেখো, এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিলাম এভাবে। ওকে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা, এবার দেখো আমরা 4 প্রশ্নটা করাবো। 4 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, যে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার বিসি 6 সেমি, এবি 4 সেমি, সিডি 3 সেমি, আর কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিসিডি 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, আমাদের বাহু দেওয়া আছে 3টে বাহু, আর 2টো কোণ দেওয়া আছে। তা 3টে বাহু 2টো কোণ নিয়ে আগে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আমাদের আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তো চলো আমরা প্রথমে চতুর্ভুজটা অঙ্কন করে নিই। তাহলে আমাদের চতুর্ভুজটা করার জন্য যে বাহুগুলো আছে, তারপরে বাহুগুলো আমরা টেনে নিই স্কেলের সাহায্যে। প্রথমে যে বাহুটা বলেছে দেখো, এ বি কত বলেছে, এই যে এ বি আমাদের 4 সেমি বলেছে, তা আমরা এটার নাম দিয়ে দেবো 4 নাম্বার। এ বি 4 সেমি নেব আমরা। দেখো আমাদের যে এ বি আছে, এই যে 4 সেমি, এখানে 4 সেমি আমরা টেনে নেব, 4 সেমি। তারপরে আছে আমাদের সিডি, 3 সেমি, আর 3 সেমিটার সিডি, ঠিক আছে। এই যে দেখো আমাদের এখানে 2টো বাহু আছে, ঠিক আছে। এবার বিসি দেওয়া আছে 6 সেমি, ওটা আমরা লক্ষ্য করা যায়নি। চলো বিসিটা আমরা এখানে করে নিই, এই বিসিডি আমরা তৈরি করে নিয়েছি। এবার বিসিটা এখানে করে দেখাচ্ছি তোমাদের, 6 সেমিটা,
এটা আমাদের এই যে বিসি নাম দিয়ে দেবো, এটা বিসি। আর এটা এবি করেছিলাম, এবি বাহু 4 সেমি করেছি। আর সিডি, এই যে আমাদের সিডি, সিডি করেছি আমরা 3 সেমি। ওকে, বিসি এবি সিডি 3টে বাহু দেওয়া আছে, আর দুটো কোণ দেওয়া আছে। দেখো কোণ দেওয়া আছে এখানে, এই যে বি কোণ, মধ্যটাকে লক্ষ্য করবো, বি কোণ। আর এই কোণটা দেখো, এটা হচ্ছে আমাদের সি কোণ। তাহলে বি আর সি। তাহলে আমরা প্রথমে কী করব, একটা সরলরেখা টেনে নিই বড় করে। তাহলে এই যে দেখো, এই জায়গায় একটু নিচে থেকে নিয়ে এসে একটা, এই যে দেখো আমরা একটা সরলরেখা টেনে নিলাম। ঠিক আছে, এখন আমরা কী করব, এই যে দেখো আমাদের এই যে দেখো কোণটি, দেখো এখানে তোমাদেরকে জানতে হবে জিনিসটা। কোণ দুটো যে আছে, এই যে বি আর সি, এই কোণটা দেখো মধ্যেটা দেখো বি, আর এর মধ্যে দেখো সি। তাহলে বিসি, তাহলে বিসি বাহু দেখো তো 6 সেমি। এই বিসি বাহু 6 সেমি, এই বিসি বাহুটার মাপটা নিয়ে কিন্তু আমরা আগে কেটে নেব। ঠিক আছে, এটা মনে রাখবা। চলো তাহলে আমরা বিসির মাপটা নিই। নিয়মটা মনে রাখো, নিয়মটা যদি মনে থাকে তাহলে তোমরা সহজে করতে পারবা। কোণ দুটোকে দেখলাম, বি কোণ আর সি কোণ, তার জন্য বিসির মাপ নিচ্ছি। এই যে বিসির মাপ নিয়ে আমরা কি করব, এই যে দেখো এখানে বসিয়ে যে আমরা সরলরেখাটা টেনেছিলাম এটাকে আমরা কেটে দিলাম। এই যে, তাহলে আমরা এই যে বিসি আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের দেখো, দেখো বিসি নাম দিতে পারবো, বি আর সি, এই যে বিসি। ঠিক আছে, এবার যে আমাদের বি কোণ আর সি কোণ ছিল, তাহলে বি বিন্দুতে বি কোণটা তৈরি করবো, আর সি বিন্দুতে সি কোণটা তৈরি করবো। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে তৈরি করতে পারবো। ঠিক আছে, তোমাদের এই যে এখানে কোণ তৈরি করে ওই কোণটাকে এখানে স্থাপন করবা। ঠিক আছে, এটা না করলেও হবে, আমরা চাঁদার সাহায্যে এখানে করে নিলেও হবে। ঠিক আছে, তো চলো আমরা চাঁদার সাহায্যে দুটো কোণ তৈরি করবো। আমাদের যে কোণ দুটো বলেছে দেখো, তাহলে বি কোণটা দেখো তো, এই যে দেখো 4 নম্বর প্রশ্নে যে বি কোণটা আছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি কোণটা তৈরি করবো। এটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যও করতে পারো, আর চাঁদা নিয়েও করতে পারো। আমার তো এখানে তো উল্লেখ করে দেয়নি যে পেন্সিল কম্পাসের সাহায্যেই করো, চাঁদা ছাড়া, ওটা তো বলে দেয়নি, তার জন্য আমরা চাঁদা নিয়ে করতে পারবো। তাহলে এই যে দেখো এভাবে মাপটা নিয়ে, এই যে দেখো নিলাম 60 ডিগ্রি। এই যে দেখো নিয়ে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। পিতে মাপটা নিলাম, আর বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা একটু দেখে নিবা, একটু বড় করে যোগ করবা। এই দেখো এবার এই সি বিন্দুতে যে সি কোণটা আছে, দেখো সি কোণটা লক্ষ্য করে কত আছে, বিসিডি যেটা সি কোণ, সি কোণটা আছে 55 ডিগ্রি। তা আমরা এই যে সি বিন্দুতে 55 ডিগ্রি কোণটা তৈরি করবো। দেখো ভিতর দিকে কোণটা তৈরি হবে, চতুর্ভুজের ভিতরে কোণ। তাহলে আমাদের এই বাহুর সঙ্গে মেলাবো এই বিন্দুটা চাঁদা বসিয়ে। দেখো এই জায়গা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই দিকে দেখো বিন্দুর সঙ্গে বিন্দু, আর এই দিককার বাহুটা, ঠিক আছে, ওই দিককার না, ডান দিকে না, বাঁ দিকে। দেখো একদম বিন্দুর সঙ্গে বিন্দু মিলাবা, আর এই যে রেখার পর যেন রেখাটা একদম মিলে যায়। ঠিক আছে, যে একটা রেখা থাকবে না, ওই রেখাটার সঙ্গে যেন সেই রেখাটা বিসি বাহু রেখাটা একদম যদি মিলে যায়, তখন তোমরা এই যে তোমার কথা বলেছিল 55 ডিগ্রি, তা দেখো 55 ডিগ্রি কোথায়, দেখো এখন তো এই দিক থেকে দেখবা যে 0 থেকে দেখতে হবে উপরের ভাগগুলো। 0 থেকে দেখো তো এখানে আমাদের কোথায় 55 আছে, এই যে 50, আর এই যে এখানে দেখো আমার আছে 55। এই যে দেখো 55 করেছি। এবার আমরা কী করব, স্কেল বসিয়ে আমরা যোগ করে দেবো। এই বিন্দুটা যেটা আছে, এই যে দেখো আমরা একটু বড় করে যোগ করি। দেখো এভাবে করে আমরা কোণ পেয়ে গেছি। এই কোণটা কিন্তু আমাদের 60 ডিগ্রি আছে, এটা 60 ডিগ্রি। এই কোণটা কত আছে আমাদের 55 ডিগ্রি আছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা কি করব, এখন আমাদের করতে হবে, আর তোমরা করবা, এই যে দেখো তো এই যে আমাদের এ বি আছে না, এই যে এ বি, তাহলে এ বির মাপটা নিয়ে আমরা যে বিতে বসে এদিকে এ বি তৈরি করে নেবো। ঠিক আছে, এখানে তাহলে চলো আমরা এ বির মাপটা নিই। এ বির মাপটা নেব, এ বির মাপটা নিয়ে নিলাম, নিয়ে বিতে বসাও। বিতে বসিয়ে এই যে এখানে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এখানে নামটা দিয়ে দেবো এ বি, এটা আমাদের এর নাম। এবার সিডির মাপ নেব, তাহলে সিডির মাপটা নিয়ে নেবা, এভাবে সিডির মাপটা নিয়ে নেবা, বসিয়ে, ঠিক আছে, সিডির মাপটা নিয়ে আমরা সিতে বসাবো। সিতে বসিয়ে এই যে দিকে দেখো এভাবে কেটে দিলাম, এটা আমাদের সিডি, নাম দিয়ে দেবো এটা ডি, সিডি।
এখন এই যে এডি যদি যোগ করে দিই আমাদের কি চতুর্ভুজটা তৈরি হয়ে যাবে। তো চলো আমরা এডিটা যোগ করি। বসাও এক জায়গায়, বিন্দুটা আমি বসাই, বিন্দুটা এই দিকে নিলাম। দেখো এই যে বিন্দু, এটা স্কেলটা ভালো করে ধরবা যেন দুই দিকে আমাদের মিলে, না দুই দিকে যেন মিলে। এই দেখো আমরা এডি যোগ করে দিলাম। ওকে, তো আমাদের এ বি সি ডি চতুর্ভুজ আমাদের তৈরি হয়ে গেছে। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ তৈরি করে নেব আগে নিয়মে। তার জন্য আমরা কী করবো, প্রথমে আমাদের এই যে কর্ণটা, এই যে এসি কর্ণ আমরা প্রথমে টেনে নেব। তো চলো আমরা এসি কর্ণ টেনে নিই। এই যে এসি কর্ণ টানলাম। তারপর কী ছিল নিয়মটা, এসির মাপটা নেব। এসির মাপটা নিয়ে নিলাম। দেখো এসির মাপটা নিয়ে কী করতাম, আমরা ডিতে বসাতাম। এই যে ডিতে বসিয়ে আমরা একটা এই যে বৃত্তচাপ তৈরি করে দিলাম। ওকে, এবার কি করব, এবার আমরা এডির মাপ নিব। নিয়মটা মনে রাখবা, ঠিক আছে? এডির মাপ নিলাম, এডির মাপটা নিবা। এডির মাপটা নিয়ে সিতে বসাবা। সিতে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কাটো। দেখো কোথায় ছেদ করলো, এই জায়গায় ছেদ করেছে। এই যে দেখো, তাহলে এখানে নাম দাও, নাম দিব না, একটা বিন্দু করে দাও। আর এই ডি আর এই বিন্দুটা আমরা যোগ করব। চলো ঠিক আছে, দেখো আমাদের এই বিন্দুটা যোগ করার জন্য দেখো বাহুতে ছেদ করবে। এই বিন্দুটা ডি বিন্দুটা যোগ করেছিলাম। দেখো এই যে যোগ করার জন্য এই যে আমাদের দেখো বিসি বাহুর বর্ধিত অংশকে যে ছেদ করেছি এখানে, দেখো এই যে এই বিন্দুটা কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে এর নাম আমাদের দেবো ই বিন্দু। এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। এভাবে একটা বসাও, বসিয়ে আর এখানে দেখো এই যে আমরা মিলিয়ে দিলাম। বাস আমাদের কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে গেছে, এ বি ই আমাদের ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেছি। অতএব লিখে দেবো শুধু চতুর্ভুজ এ বি সি ডি সমান সমান ত্রিভুজ এ বি ই ত্রিভুজ এ বি ই। দেখো আমাদের হয়ে গেছে এটা 4 নম্বর অঙ্ক। তাহলে চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 5-এর প্রশ্নটা। তো 5 নম্বর প্রশ্নটা বলছি 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এবার বর্গক্ষেত্র তৈরি বলেছে 5 সেমি বাহু নিয়ে। এবার এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। দেখো সামন্ত্রিক বলেছে কিন্তু। এবার তো আমরা কী করতে হবে বলো তো, প্রথমে তো আমরা বর্গক্ষেত্র তৈরি করে নেব। তো সেই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আগে একটা ত্রিভুজ তৈরি করবো আগের নিয়মে। ঠিক আছে, ত্রিভুজ বলিনি, তবু ত্রিভুজ করব। কেন ত্রিভুজ করতে হবে, কারণ আমাদের সামন্ত্রিক তৈরি করতে বলেছে। ঠিক আছে, তোমাদের 13 নম্বর অধ্যায় যে সম্পাদ্য চ্যাপ্টারটা আছে সেখানে আমরা দেখেছিলাম যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কী করে সামন্ত্রিক অঙ্কন করতে হয়। তো সামন্ত্রিক অঙ্কন করতে গেলে আমাদের ত্রিভুজ প্রয়োজন। তার জন্য এই যে বর্গক্ষেত্রটা তৈরি করতে বলেছে সেই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করে নেব এই 60 ডিগ্রি কোণ নিয়ে। ঠিক আছে, তখনই আমাদের কী হয়ে যাবে, আমাদের বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্ত্রিকটা তৈরি হয়ে যাবে, তাই না? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আর সামন্ত্রিক ক্ষেত্রফল সব সমান হবে। চলো, তো আমরা প্রথমে বর্গক্ষেত্রের ছবিটা তৈরি করে নিই 5 সেমি বাহু নিয়ে। তো চলো 5 সেমি বাহুটা আমরা টেনে নিই। 5 সেমিটা হয়ে গেছে আমাদের। এই যে দেখো এই যে আমাদের 5 সেমি বাহু। এর নাম আমাদের কি আছে, নাম আছে আমাদের, দেখো নাম নেই এখানে, নাম দেওয়া নাই। তা আমরা নিজের মতো করে নাম দিয়ে দিতে পারবো পরে। তারপরে এখানে শুধু করে দিচ্ছি এটা 5 সেমি এটা। ঠিক আছে, আচ্ছা এবার বর্গক্ষেত্র করার জন্য আমরা কী করবো, নিচে একটা সরলরেখা টানবো এইভাবে। এই দেখো এখান থেকে নিয়ে বড় করে দিকে টেনে দিলাম। ওকে, এবার এই বিন্দুতে দেখো বর্গক্ষেত্র করার জন্য আমাদের 90 ডিগ্রি কোণের প্রয়োজন পড়বে। তারপর 90 ডিগ্রি কোণটা তৈরি করবো চাঁদা সেজে করে নিই। এখানে তোমরা পেন্সিল কম্পাসে সাহায্য করতে পারো।
তো আমি চাঁদার সাহায্য করতে পারবো। চাঁদার সাহায্য করলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা চাঁদার সাহায্য নিয়েও করতে পারো। এই দেখো বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা মিলিয়ে এখানে এই যে 90 ডিগ্রি জায়গায় একটা বিন্দু দিয়ে দাও, নিয়ে স্কেলটা নিয়ে দুটিকে মিলিয়ে নাও, এইভাবে মিলিয়ে দাও, একটু বড় করে এবার একটু যোগ করে দাও। দেখো আমাদের কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এখন এই যে 5 সেমি বাহুটা আছে, এই 5 সেমি বাহুটার মাপ নিয়ে আমরা দেখো বর্গক্ষেত্রটা সহজে তৈরি করতে পারবো। আমরা 5 সেমি বাহুটার মাপটা নিচ্ছি এইভাবে, এই যে দেখো, এই যে দেখো আমাদের 5 সেমি বাহুটা। ওকে, তা কী করবা তোমরা, এই যে দেখো এইভাবে বসিয়ে, এই যে দেখো এইভাবে আমরা কাটলাম। এবার আমরা এদিকে খাতাটা ঘুরিয়ে নাও নিজের মতো করে, দেখো এদিকে বসিয়ে এই বাহুটা এদিকে কেটে দাও। তারপরে কী করবা, তারপরে এই যে দেখো এইদিকে ধরো এখানে বসিয়ে, এই যে একদিকে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। এবার এইদিকে বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে, এই যে এখানে কেটেছিল এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করে দাও, তাই না? এবার এই যে আমরা বিন্দুটা পেলাম না, এই যে বিন্দুটা, এই বিন্দু যোগ করবো, এইদিকে যোগ করে দেবো, তার মানে বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাহলে চলো আমরা এর সঙ্গে যোগ করছি। দেখো স্কেলটা কিন্তু ভালো করে বসাতে হবে তোমাদের, এখানে স্কেল ধরার নিয়ম যত ভালো করে ধরবা তত কিন্তু সূক্ষ্ম হবে আমাদের ছবিটা। এই যে দেখো এইভাবে বসে দাও, এই যে দেখো এভাবে বসিয়ে দিলা। এবার এখান থেকে এইদিকে যোগ করে দিতে হবে, তাহলে এই যে দেখো এই জায়গাটা এইভাবে বসিয়ে দিবা। এই যে দেখো এভাবে বসিয়ে দিয়ে এভাবে যোগ করে দাও। দেখো আমাদের কিন্তু বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা বাহু কিন্তু 5 সেমি আছে। এখানে নাম দিতে বলেছে, আমরা নিজের মতো করে নামটা দিয়ে দিই। তার নাম আমরা নেব, এটা এ নাম দিয়ে দিই, এটা বি, এটা সি, এটা ডি। নাম দেওয়া নাই, আমরা নাম দিয়ে দিলাম বর্গক্ষেত্রের নাম এ বি সি ডি, আমার একটি বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। ত্রিভুজ এখানে চাইনি, কিন্তু সামুদ্রিক যেহেতু করতে বলেছে তার জন্য আগে ত্রিভুজটা আগে অঙ্কন করতে হবে। তো চলো আমরা ত্রিভুজ তৈরি করি আগের নিয়মে। তার জন্য কী করবো, আমরা এই যে এসি বাহুটা কেটে কর্ণটা টেনে নেবো। তাহলে এসি কর্ণটা আমরা টেনে নিচ্ছি। চলো এই যে দেখো এসি কর্ণটা আমরা টেনে নিলাম। এখন এসি কর্ণটার মাপ নিয়ে এই যে এসি কর্ণটার মাপটা নিয়ে আমরা ডিতে বসাবো। ওটা মনে রাখবো, যে নিয়মটা আমাদের শেখানো হয়েছে। তো ডিতে বসাবো। এই যে দেখো ডিতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও বড় করে। তারপরে এডির মাপ নিবা, এই যে এডির মাপটা নিয়ে নিলাম। ওকে, এডির মাপটা নিয়ে কোথায় বসাবা, সিতে বসাবা। এই যে দেখো সিতে বসাবা। সিতে বসিয়ে একটা কী করবো, এই যে বৃত্তচাপটাকে কেটে দাও। এই যে দেখো বৃত্তচাপটাকে কেটে দাও। এবার এই যে যেখানে আমাদের ছেদ করলো এই যে বিন্দুটা, ঠিক আছে, যেখানে ছেদ করেছে এই বৃত্তচাপটাকে যে ছেদ করলো না, এই বিন্দুটা ডি বিন্দুটা যোগ করো। এই যে এখানে মাপটা নিবা, এই যে দেখো এই মাপটা, এই যে মাপটা, এই দেখো এইভাবে করে যোগটা এসে করে নাও। আর একটু বড় করবা, যেন এই যে বাহুটা যেটা এই যে বিসি যে বর্ধিত অংশ ছিল না, তাকে যেন ছেদ করে, এই যে দেখো এই জায়গায় ছেদ করেছে, একটু এখানে আছে পাশাপাশি আছে দুটি বিন্দু, তাহলে লক্ষ্য করে এই যে বিন্দুটা এখানে ছেদ করলো। এর নাম এবার তোমরা ই নাম দিয়ে দাও। ঠিক আছে, আমরা সবসময় ই নামটা দিই। এখন এই যে ই বিন্দু আর এই বিন্দু যোগ করে নাও, আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। ই বিন্দুটা নিলাম, ঠিক আছে, ই বিন্দুর সঙ্গে এ বিন্দু, এই যে দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এই যে আমরা এই দেখো যোগ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এ বি ই ত্রিভুজটা। ওকে, এই ত্রিভুজের এ বি ই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কি করব, আমরা একটা সামুদ্রিক তৈরি করে নেব, যেটা আমরা তোমাদের যে
13 নম্বর সম্পাদ্য অধ্যায়ে আমরা কিন্তু করিয়েছি ওই নিয়মটা। চলো এখানে আমরা দেখে নেব কীভাবে আমরা করছি। তাহলে দেখো, তো প্রথমে আমাদের করতে হবে এই যে ত্রিভুজের যে বিই বাহুটা আছে না, ভূমিটা, তো এই যে বিই বাহুর সমান্তরাল সরলরেখাটা তৈরি করব। দেখো তোমাদের এখানে জানতে হবে বর্গক্ষেত্রে বিসি বাহু আর এডি বাহু সমান্তরাল। তাহলে এখানে সমান্তরাল সরলরেখাটা অলরেডি তৈরি করা আছে, তাহলে শুধু আমাদের এডি বাহুটাকে বাড়িয়ে দিতে হবে। তাই আমরা কি বি এর সমান্তরাল সরলরেখা পেয়ে যাব, তাই না? আমাদের কিন্তু করা দরকার নাই, যেখানে আমরা সমান্তরাল সরলরেখা তৈরি করেছিলাম। ওকে, এখানে কিন্তু করা দরকার নাই। এই যে দুটো বাহু যেহেতু সমান্তরাল আছে, এডি আর বি সমান্তরাল, তার জন্য এই যে এডি বাহুটাকে শুধু বাড়িয়ে দেবো জাস্ট, কারণ এটা বাড়ানোর আমাদের প্রয়োজন পড়বে। তো চলো আমরা এই এডিটাকে দেখো স্কেল বসিয়ে, ঠিক আছে, স্কেল বসিয়ে ঠিক করে সোজা করে মাপটা নিয়ে একদম এদিকে বড় করে বাড়িয়ে দিলাম। দেখো বড় করে বাড়িয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখো কি করব। আমাদের সমান্তরাল সরলরেখা তৈরি হয়ে গেছে। এখন এই যে বি বাহুটা আছে ত্রিভুজের যে ভূমিটা, এই বি বাহুর কী করতে হবে, এই বি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কী করতাম, আমরা এই যে বি আছে না, এই যে বি বাহুর অর্ধেকের বেশি মাপ নেবা। অর্ধেক ধরো এখানে আছে, অর্ধেক একটু বেশি নিয়ে নাও। অর্ধেকের বেশি নিয়ে এই যে বিতে বসালা, বিতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিলা, আর এই দিকে একটা বৃত্তচাপ তৈরি করলাম। এই যে দেখো আমি বৃত্তচাপ তৈরি করে দিলাম। এবার চলে যাবা ইতে বসাবা। এই যে ইতে বসালাম, এই যে দেখো ইতে বসিয়ে যে বৃত্তচাপটা এইদিকে আছে এটাকে আমরা কেটে দিলাম। আর এই দিকে আর যে বৃত্তচাপটা আছে দেখো এই যে কাটলাম। এইদিকে লক্ষ্য রাখবো, এইদিকে অনেক সময় বোঝা যায় না কোথায় কাটলো, তাই এই জায়গায় কাটলো। দেখো এই জায়গায় চলো তাড়াতাড়ি করে ওখানে একটা বিন্দু নিয়ে নিতে হবে। এই যে এবার দেখো এই যে বিন্দুটা আমি দিয়ে দিলাম, এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দু আমাদের যোগ করে নিতে হবে। তার মধ্যে দেখো এই যে ভূমি যে বি ছিল তার সমদ্বিখণ্ডক পেয়ে যাবো আমরা। তাহলে আমরা স্কেলের সাহায্যে দেখো এই বিন্দুটা আর ওই যে বিন্দুটা আমাদের আছে না, এই যে দেখো এই দুটো বিন্দু যোগ করে নাও। এই যে দেখো একদম সি বিন্দুতে পড়েছে, হ্যাঁ সি এখানে একদম। তাহলে আমাদের কিন্তু সমদ্বিখণ্ডক তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যে আমাদের দেখো এই যে নাম, তা আমরা এটাকে কি নাম দেওয়া, যে সি জায়গায় যখন অলরেডি হয়ে গেছে একদম, তারা সি বিন্দুই নাম দিয়ে দিলাম, যে সি বিন্দু, আর অন্য কোনো নাম দিতে গেলাম না। ওকে, সি বিন্দুটি পড়েছে। আচ্ছা, তোমরা চাইলে আলাদা নাম দিতে পারো, যদি একটু এদিক হয়ে যায় তাহলে আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আলাদা। তা আমাদের কী নাম দিতে হবে দেখো, এখানে আমাদের এ বি সি ডি হয়ে গেছে, তাহলে এখানে ই হয়ে গেছে, তাহলে এফ নামটা দিয়ে দিচ্ছি এখানে। এটা কী নাম দেবো, এখানে এফ, এই জায়গাটা আমরা এফ নাম দিয়ে দিলাম। সি তো আছে, তবু আমরা এফ নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, সিটাকে আমরা এদিকে করে দিচ্ছি, এদিকে সি আছে, এদিকে এফ আছে। তাহলে এই যে এফ যে আছে এই বিন্দুটা, এই এফ বিন্দুতে আমাদের কী করতে হবে, এই যে এফ বিন্দুতে আমাদের কোণটা তৈরি করতে হবে। যে সামুদ্রিক তৈরি করার জন্য কোণটা বলেছিলাম না 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা আমাদের তৈরি করে নিতে হবে এখানে। তাহলে আমরা দেখো 60 ডিগ্রিটা আমরা কীভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তৈরি করতে পারবো 60 ডিগ্রি। দেখো এর সাহায্যে, দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে তোমরা যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে করে নিয়ে এইভাবে ঘুরিয়ে দাও। দেখো এই যে দেখো এভাবে ঘুরিয়ে দিলা। এবার এখানে বসিয়ে এই ঘোড়াটাকে কেটে দিলা। দেখো এটা তো 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি করার নিয়মটা। এখন এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আর এই যে এফ বিন্দুটা পেয়েছি, ঠিক আছে। তাহলে এফ বিন্দু আর এই বিন্দুটা আমরা যোগ করে দেবো, বড় করে যোগ করবো, যেন এই বাহুটাকে ছেদ করে, এই যে যেটা আমরা এই দিকে যে বাড়িয়েছিলাম। তাহলে এই বিন্দু এই যে দেখো আমরা এখান থেকে আমরা কী করবো, দেখো তোমাদের দেখা যাচ্ছে না, এই যে দেখো এই যে এই বিন্দু আর এই জায়গার থেকে আমরা এবার টেনে দিলাম। এই যে দেখো আমাদের কোণ 60 ডিগ্রি কোণটা তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা নাম দিয়ে দিই, তাহলে এখানে এফ, ঠিক আছে। এখানে নাম দিয়ে দেবো আমরা কি, আমরা এইচ নাম দিয়ে দিলাম, এটা এইচ। এবার আমাদের একটা কাজ আছে, এখন এই যে এফ ই আছে না, এই যে এফ ইর মাপটা নেব, এফ ই, ঠিক আছে। আমরা এফ এর মাপটা নিয়ে এই যে এইচ বিন্দু আছে, এইচ বিন্দুতে বসিয়ে এই যে বাহুটাকে আমরা কেটে দিলাম এই জায়গায়। এখানে যেখানে কাটলো সেখানে একটা নাম দিয়ে দাও, এটা জি নাম দিয়ে দাও, এই যে দেখো। তাহলে এবার আমরা কি করব, এই যে ই বিন্দু আর জি বিন্দু আছে না, এই যে ই আর জি বিন্দু যোগ করে নেব, তখন আমাদের কিন্তু সামুদ্রিকটা তৈরি হবে। তো চলো আমরা যোগ করে দিই আগে। তাহলে ই বিন্দু
আর জি বিন্দু একদম স্কেল বসিয়ে পেস করে তোমরা যোগ করে দাও। দেখো আমাদের এই যে জি বা ইজি আমাদের যোগ হয়ে গেছে। এখন দেখো সামুদ্রিকটা তৈরি হয়ে গেছে আমাদের। সামুদ্রিকটা যদি বলি তা দেখো নাম তোমরা বলতে পারবা এই যে এইচ সি ই জি, ঠিক আছে, এই যে এইচ সি ই জি বা CEGH এটা বলতে পারো, CEGH আমাদের সামুদ্রিকটা। তাহলে এই যে সামুদ্রিক ক্ষেত্র বলা যে বর্গক্ষেত্র ছিল ABCD বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলো সমান হবে। কেন? কারণ দেখো বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ তৈরি করেছি, ত্রিভুজটা ABE, আর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক তৈরি করেছি CEGH। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আর এই সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু সমান আছে। তাহলে আমরা এখানে শুধু অতএব দিয়ে তোমাদের একটু বলে দেবো, অতএব বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র দেখো আমরা এখানে লিখে দিচ্ছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রটা আছে ABCD, যে বর্গক্ষেত্র ABCD সমান সমান আমাদের যে সামুদ্রিকটা আছে দেখো সামুদ্রিক এই যে FE, আচ্ছা সি বলবো না, আচ্ছা এফ নাম দিয়েছি এখানে FEGH। ওকে, তো এখানে আমরা দেখো নামটা দিব যে এফ। আচ্ছা এখানে আমাদের সামুদ্রিক যেটা আছে সামুদ্রিক একটা চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের, এখানে সামুদ্রিক লিখতে পারো। দেখো সামুদ্রিক আমরা সামুদ্রিক লিখে দিচ্ছি, চিহ্ন দিলেও হবে বা সামুদ্রিক লিখে দিলেও হবে। সামুদ্রিক FE এই যে দেখো আমাদের এই যে FEGH, তাহলে FEGH দেখো এই যে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামুদ্রিক যেহেতু অঙ্কন করতে বলেছিল আমরা কিন্তু করে নিয়েছি। তো এই ছিল আমাদের 5 নাম্বার সম্পাদ্যটা। ওকে, এবার আমরা দেখো 6 নাম্বার করব। 6টা কী বলছে দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। দেখো খুবই সহজ, সেটা আমরা করলাম এর আগেরটা, একটা বর্গক্ষেত্র অঙ্কন করে ত্রিভুজ অঙ্কন তো করলাম। তো একইভাবে এখানে আমরা বর্গক্ষেত্র তৈরি করব, এখানে বাহুটা 6 সেমি নিয়ে। তো দেখো আমরা নাম্বার দিয়ে দিলাম এখানে 6 নাম্বার। এবার আমরা প্রথম কী করবো, যে 6 সেমি বাহুটা আছে আমরা স্কেলের সাহায্যে 6 সেমি বাহুটাকে টেনে নিচ্ছি। 6 এখানে আছে, এখানে বসিয়ে একটা বিন্দু তৈরি করে দাও। তাহলে এই যে দেখো 6 সেমি বাহুটা হয়ে গেছে আমাদের। এখানে আমাদের নাম নাই, তার আমরা সাথে 6 সেমি এখানে লিখে দেবো 6 সেমি। এবার কী করবো, আগের মতো করে একটা সরলরেখা এবার নিয়ে নাও বড় করে। এই যে দেখো বসিয়ে বড় করে এটা আমরা টেনে নিবা। আর যেহেতু আমাদের বর্গক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে আমাদের এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করবো, যেটা আমরা চাঁদার সাহায্য নিতে পারবো। তাহলে চাঁদার সাহায্য নিয়ে দেখো বিন্দু থেকে বিন্দু, রেখার সঙ্গে রেখাটা মিলিয়ে নিবা ভালো করে। এই যে দেখো 90 ডিগ্রি ভালো করে স্কেলের সাহায্যে যোগ করে দাও। 90 ডিগ্রি তোমরা পেয়ে যাবা, বড় করে যোগ করবা। দেখো এই যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এখন তোমরা ওই যে 6 সেমি বাহুটা আছে না, সেই 6 সেমি বাহুটা কম্পাসের সাহায্যে মাপটা নাও। যে কম্পাসের সাহায্যে মাপটা নাও। এবার এই যে এখানে বসো, এই যে আমরা কেটে দিলাম, এদিকে দেখো এই যে কেটে দিলাম দেখো এই যে। এবার আমরা কী করব, এবার এই যে কোনো এইদিকে বসালাম, ধরো এদিকে বসে একটা বৃত্তচাপ তৈরি করব, আর এইদিকে বসিয়ে বৃত্তচাপটা কেটে দেবো। এই বৃত্তচাপটা কেটে দেবো, ব্যাস। এবার যে বিন্দুটা পেলাম, এই যে আমাদের বিন্দুটা, এবার এইদিকে এইভাবে যোগ করো আর এইদিকে এইভাবে যোগ করো, আমাদের হয়ে যাবে বর্গক্ষেত্র। আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব। এই যে দেখো এইদিকে দেখো এভাবে করে বসিয়ে এই দেখো আমরা যোগ করে দিয়েছি। তা এখানে আমাদের নাম তো দেওয়া নেই প্রশ্নে, তা আমরা নিজের মতো করে নাম দিয়ে দিচ্ছি, এটা ABC আর D। ABCD আমাদের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ তৈরি করব। তো আগের মতো করে আমরা যে সেই কর্ণটা নিয়ে নেব। এসি কর্ণ, এই যে এসি কর্ণ টেনে নিলাম। এবার তোমরা কী করবা, এই যে এসির মাপটা নিবা,
এসির মাপটা নিয়ে এই দেখো এসির মাপটা নিয়ে এই যে ডিতে বসাবা, এই ডিতে বসাবা, ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করতে একটু বড় করে করবা। ওকে, এবার কার মাপ নেবা? এবার এডির মাপ নেবা। এডির মাপটা নাও, এডির মাপটা নিয়ে সিতে বসাবা। এবার সিতে বসিয়ে সেই বৃত্তচাপটা কেটে দাও। দেখো কেটে দিয়েছি, ঠিক এই জায়গায় ছেদ করেছে। তাহলে এই যে বিন্দুটা করলাম, ছেদ বিন্দু আর যে ডি বিন্দু আছে এটা স্কেলের সাহায্যে যোগ করে দাও। তাহলে এই যে দেখো বসিয়ে আমরা যোগ করে দেবো। যোগ করবো একটু বড় করে যেন এই বাহুটাকে ছেদ করে। দেখো এখানে ছেদ করেছে, এই যে বিসি, যে বর্ধিত বিসি আছে না, এই বর্ধিত বিসিকে এই জায়গায় ছেদ করেছে এই বিন্দুটা। এই বিন্দুর নাম আমরা দিব ই বিন্দু। ঠিক আছে, এবারে ই বিন্দু আর এ বিন্দু যোগ করব, ত্রিভুজ তৈরি হয়ে যাবে আমাদের। খুবই সহজ অঙ্কগুলো, খুবই ভালো, মন দিয়ে ক্লাসটা করো। দেখো ঠিক আছে, কথা যদি বুঝতে না পারো কমেন্টে তোমরা জানাবা, আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এবং তাড়াতাড়ি করছি না, আস্তে আস্তে তোমাদের করাচ্ছি, কারণ সম্পাদে তো সূক্ষ্মভাবে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, ইতে বসালাম আর এই যে এতে বসিয়েছি, এই যে বসিয়ে এভাবে করে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের এ বি ই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা এবং এই যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা শুধু অতএব দিয়ে লিখে দিই, অতএব বর্গক্ষেত্র আছে এ বি সি ডি সমান সমান ত্রিভুজটা দেখো তো এ বি ই ত্রিভুজ, এ বি ই। এই যে দেখো আমাদের হয়ে গেছে। বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আমরা তৈরি করে দিয়েছি। ওকে, তো দেখো এই ছিল আমাদের, দেখো 1 থেকে আমরা 6 নম্বর প্রশ্ন। আমরা 1 নম্বরটাও আমরা দেখো এই যে 11টা আমাদের করে দিলাম, আমরা 2টা করে নিয়েছি, 3 4 5 6 করে দিয়েছি। এরপর যে দেখো 7 আর 8 আছে, এই দুটো অঙ্ক সেরকম ইম্পর্টেন্ট নয়, অত আসে না পরীক্ষায়, দেখা যায় না অঙ্ক দুটো। 1 থেকে 6 মধ্যে তোমাদের কমন আসবে। এই 1 থেকে 6 তোমাদের ভালো করে শিখতে হবে, যে আমি তোমাদের দেখিয়ে দিলাম। 1 থেকে 6 অঙ্কগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। এবং 7 এবং 8 এই দুটো অঙ্ক করালাম না, তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা কমেন্টে জানাবা, আমি পরবর্তী ক্লাস নিয়ে আমি 7 আর 8 তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের যেটা বললাম যে 1 থেকে 6 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু পরীক্ষায় একদম কমন পাবা। ওকে, তাহলে আবার তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।